আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আমি চলে আসছি আজ 23শে ডিসেম্বর রোজ সোমবার নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর সেই ধানের বাজারে। তো আজকে আমরা দেখব ধানের কি পরিস্থিতি। তো প্রিয় দর্শক, সকাল সকাল যেটা আমরা দেখতে পাচ্ছি, ধান অন্য দিনের তুলনায় অনেক অনেক কম আমদানি হয়েছে। তো ধানের আমদানি কম আমরা দেখতে পাচ্ছি। আমি সকালে স্টার্ট করি নাই, তারপরও দেখতে পাচ্ছি প্রচুর ধান। তবে আমার মনে হচ্ছে ধান দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। কি ধান নিয়ে আসছেন? 29 ধান। 29 কত বিক্রি করছেন? 1590। 1590। তো দামটা বাড়ছে মনে হচ্ছে এটা। দর্শক, যে 29 ধানটা 1590 টাকা বিক্রি হয়েছে, ভাবতে পারছেন। আশা করি ধানের বাজারে ভবিষ্যৎ যে কি হবে সেটাই একটা থিঙ্কিং। তবে আশা করা যায় ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম। আজ কি ধান নিচ্ছেন? গুটিসোনা কত নিচ্ছেন? কত 50? প্রিয় দর্শক, গুটি স্বর্ণা 1450 যাচ্ছে। সালামু আলাইকুম। কি ধান এটা নিয়ে আসছেন আজকে? নেপাল কত যাচ্ছে? নেপালি স্বর্ণ কত বলতেছে আজকে? 1340। এত কম কেন? এটা তো সর্বনিম্ন কম দেখতে পাচ্ছি। না, এত কম ধানই তো হয় না। মেশিন দিয়ে বলছে মানুষ এটা কি দাম বলছে? এটা 1340 টাকা। 1340 টাকা। এই ধানের কোয়ালিটি ভালো, কিন্তু মাটি থাকার কারণে ধানটা কম দাম বলতে দেখতে পাচ্ছি। কি অবস্থা? কি ধান নিচ্ছেন আজকে? ভাই সম্পা স্বর্ণপাত সম্পা কত নিচ্ছেন? সম্পা 1800 উপরে ভাই। সম্পা 1800 উপরে। আর এই যে আচ্ছা, মিনিকেট তো ধানের নাম নাই। মিনিকেট কি কাটারি ধান বলা হয় নাকি? না, মিনিকেটের সম্পা কাটারি বলা হয়, সম্পার 2 জাত। তাহলে মিনিকেট ধানকে কি অন্য কি নাম বলে? হাজারে মিনি বলে। হাজারে মিনি বলে। ওটা কি মানে বই পুস্তকে আছে? ওই পুস্তকে নাই এখন মানুষ। কিন্তু মিনিকেট অনেক বললে হয়, মিনিকেট ধানের নামই নাই। হাজারে মিনিট একটু ছোট। আচ্ছা, ওটা কত নিচ্ছে আজকে? ওইটা দেখাচ্ছে যে মিনিকেটের চাইতে 150-200 টাকা কম মনে। ও, কিন্তু আমরা মিনিকেট যেটা বলি ওটা 1800 আপ। ওইটা 1800। আচ্ছা আচ্ছা, ঠিক। সালামু আলাইকুম ভাইয়া, কি ধান নিয়ে আসছেন আজকে? ধান আল্লাহ এখন আসে না। সালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছেন? স্বর্ণা 5 না শুধু স্বর্ণা? কত বলতেছে? 40 বললে যা বলি আসলে 1540 না 1440? 1440, 1340। এটা কম কে? এই যে মোটা ধান যে। ও, এই জন্য কম না? স্বর্ণা 5টা চিকন। হ্যাঁ, প্রিয় দর্শক, স্বর্ণা 5 চিকন আর স্বর্ণাটা মোটা ধান, এই জন্য ওটা বল বলতেছে। তো এখানে ধান আমরা দেখতে পাচ্ছি। সালামু আলাইকুম। কি ধান বিক্রি করলেন? কি ধান বিক্রি করলেন? 39 কত? 1590। 1490 না? ও, এটা 39। এটা 1490 টাকা বিক্রি হচ্ছে মোটামুটি। হচ্ছে শ্রমিক, প্রচুর হার্ডওয়ার্ক করে, সকাল থেকে কাজ শুরু করছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর কি ধান নিয়ে আসছে? আসসালামু আলাইকুম। ধান নিয়ে আসছেন? এটা কি ধান? 29 কত বিক্রি করছেন? বিক্রি হয়নি, এখনো হয় নাই। দাম বলছে 80 টাকা বলতেছে। কত? 1580। হ্যাঁ, 29 1580 বা আমরা 1600 পর্যন্ত দেখতে পাচ্ছি। সালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছেন? আমন কত বলছে আজকে? 1400। দর্শক, যে আমনটা দেখতে পাচ্ছেন 1400 বলছে। কত বললেন বড় ভাই? এটা কত বললেন? 90 টাকা বললাম, 1600 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। 1600। প্রিয় দর্শক, আর একটা কথা বলি, আমাদের নাজিরপুর বাজার আহামরি কিন্তু বিভিন্ন রকমের ধান আসে না, শুধু কমন ধান 29 আর 39টাই কমন ধান। 1500 দেন না, জামন ধান 100 কম দেবেন, 100 কম দেবেন না। কত বলছিস আজকে বাজার? 1410-20। 1420, 10-20 বলছে। সবই কি আমন্দির নিয়ে আসছেন? না, এক বস্তা স্বর্ণ নিয়ে আসছি। স্বর্ণ কত বলছে? স্বর্ণ এখনো খুলি নেই, স্বর্ণ বলেও নেই। তাই না? দর্শক, আমরা যেই বাজারটা দেখতে পাচ্ছি সেটা আমার মনে হচ্ছে, যেটা আমার কল্পনা যেটা বলতেছে, সেটা মনে হয় না বেশিক্ষণ থাকবে, দ্রুত বাজার শেষ হয়ে যাবে। ধানের যেই টানটা দেখতে পাচ্ছি সে অনুযায়ী আমরা দ্রুত ধান শেষ হয়ে যাবে। অলরেডি আপনার বাজার দেখতে পাচ্ছেন স্পেস হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। কি দাম বলছে আমন? 1400। প্রিয় দর্শক, আমন 29 আর 39। আশা করি আপনারা বাজারটা বুঝতে পারছেন যে কত দাম বলতেছে। তো সম্পারানি যেটা আমরা দেখেছি ওটা হচ্ছে 18 আপ, যদিও ধানটা নাই, তারপরেও 18 আপ যাচ্ছে। 2-1 আসছে। সালামু আলাইকুম ভাইয়া, কি ধান নিয়ে আসছেন আজকে? তো খালি আপনার নাজিরপুর থেকে 39 আর 29 ধান বেশি। কত বলছে আজকে? কত বলছে? 1490 না? সোনাবাস
তাও তো বলছে রে বা কিছু 1350 টাকা এই যে আমন ধান 1340 বলতেছে আমন না তে ও স্বর্ণা না সরি এটা স্বর্ণা। তো প্রিয় দর্শক আমি যেটা অনুভব করতেছি ধানের বাজারটা পজিটিভ, এখানে নেগেটিভ কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না। ধানের বাজারটা অনেকটাই পজিটিভ, তবে ধান অন্যদিন যেভাবে আসার পর বিক্রি হওয়ার সম্ভাবনা আমরা খুব কম দেখি, কিন্তু আজকে আমি সেটা দেখতে পাচ্ছি না। যত আসছে কেনাবেচা হচ্ছে, আসছে কেনাবেচা হচ্ছে। তো প্রিয় দর্শক আসলে আমি আবার বলছি ধানের বাজারে ভবিষ্যতে কি হবে এটা বলা তো ইম্পসিবল। তো তারপরে যদি কারো বিষয় জানা থাকে, ধানের বাজার সম্পর্কে যদি অবগত জানা থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন ইনশাল্লাহ। তাহলে আমি সাধারণ মানুষের কাছে বা সাধারণ ব্যবসায়ীর কাছে আমি তথ্যগুলো পৌঁছাতে পারবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে। আর ভিডিও দেখার শেষে ভাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের ধন্যবাদ, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভাই তারা ফলো করবেন। সো বাই, আল্লাহ হাফেজ।